নমস্কার, আমি কেয়া চলে এসেছি আবারও নতুন একটা ভিডিও নিয়ে। সেদিনকে আপনাদেরকে মন্দিরে নিয়ে এসেছিলাম, তো আপনাদের কিছুটা অংশ দেখিয়েছিলাম আর কিছুটা অংশ দেখানো বাকি ছিল। তো আজকে সেই বাদবাকি অংশটুকু আপনাদেরকে সঙ্গে শেয়ার করব। তো সবাই আমার একটু সাথে থাকবেন, ভিডিওটা ধৈর্য নিয়ে দেখবেন, অবশ্যই আপনাদের খুব ভালো লাগবে। এগুলো রয়েছে কিছু ঘাস, মানে চারিদিকে ঘাস লাগিয়ে রেখেছে। অবশ্যই এগুলো শৌখিন ঘাস, এগুলো চাষ করা হয়েছে ঘাসের। তো এত সুন্দর লাগছে খালি পায়ে হাঁটতে এই ঘাসের মধ্যে। আসলে হয়েছে কি, সবসময় তো সেই ঘরের মধ্যে থাকা, আর শহরের মধ্যে কোথায় আর ঘাস পাই। তবে এই মন্দিরে এসে এই ঘাসটুকু পেয়ে এত আনন্দ লাগছিল যে মনে হচ্ছে যে তার অনুভূতিটা ঠিক বলে বোঝাতে পারবো না। অবশ্য আমরা অনেকেই কিন্তু খালি পায়ে ঘাসের মধ্যে হাঁটি, আর সেই অনুভূতিটা সবাই হয়তো কম বেশি ভালোই জানি। মন্দিরের চারিদিকটা দেখুন, এত সূক্ষ্ম কাজ, কি বলবো, অসাধারণ লাগছে। আর পুরো মন্দিরটা ঠিক একই রকম করে কালার করা আছে, আর ঠিক সুন্দর তার চারিদিকে দেয়ালের যে ডিজাইনগুলো করা আছে সেই ডিজাইনগুলো খুব সুন্দর লাগছে। এখানেও একটা ভগবান রাখা আছে। তো কি ভগবান আমি এখানে জানি না, কারণ যেহেতু আগে আসিনি, এখন প্রথম এলাম। তো প্রথমে ভাবলাম এই দ্বার দিয়ে ঢুকে যায়, কিন্তু না, দেখলাম এই দ্বার দিয়ে না ঢুকে ওইদিকে একটা দ্বার রয়েছে, সেই দ্বারেই যায়। কারণ ভগবানকে দেখবো শর্টকাটে না দেখে, যেদিকে সঠিক রাস্তা সেই দিকে যাওয়াই ভালো। তো সেইভাবেই গেলাম, কিন্তু কি আর করব, মন্দিরে তো সব জায়গাতে ঢুকছি, দেখছি আশেপাশে, কিন্তু যেখানে আসল বিগ্রহ রাখা থাকছে সেখানে কোনো ছবি তুলতে দিচ্ছে না, কারণ অ্যালাউ নেই। ছবি তুলতে গেলে এখানে যে পণ্ডিতজি আছেন তিনি মানা করছেন। তবুও লুকিচুরি একটু আধটু করেছে আপনাদের সঙ্গে দেখানোর জন্য, কারণ ভিডিওটা যখন করছি আপনাদেরকে দেখাও বলে, তো নিজের সাথে সাথে যেন আপনারাও দেখতে পান সেটাই করছি। এই দেখুন, পণ্ডিতজি আমাকে বারণ করছে যে ম্যাডাম আপনি ক্যামেরা বন্ধ করুন। তো আর কি, ক্যামেরা বন্ধ করে আমি প্রণাম করে নিয়েছিলাম। এটা বাইরে আসার পর একটু জুম করে আপনাদেরকে ভগবানের সঙ্গে দেখা করালাম। এটা হচ্ছে শ্রী বিষ্ণুর একটা বিগ্রহ। তো খুব সুন্দর করে রাখা আছে, খুব সুন্দর, মানে কতটা বললে ঠিক বোঝাতে পারবো সেটা বুঝতে পারছি না। চারি সাইডে এগুলো রয়েছে ছোটো সেই কলকে ফুলের গাছ, খুব ভালো লাগছে দেখতে। এত সুন্দর করে সাজানো মন্দিরটা, কি বলবো আপনাদের, মানে আমি নিজেই অবাক হয়ে যাচ্ছি যে এত সুন্দর একটা মন্দির আমার বাড়ির পাশে, অথচ আমি এতদিন এখানে থেকেও জানতে পারলাম না। তবে এখন থেকে ভাবছি যখনই সময় সুযোগ পাবো এই মন্দিরে চলে আসবো। আর এটা যেহেতু জিয়ামারের মন্দির, মানে এত সুন্দর করে চকচকে করে রেখেছে, কোথায় একটুকরো কোথায় জায়গা ধুলো পাবেন না, আপনি দেখেই বুঝতে পারবেন ঠিক পরিবেশগুলো কতটা সুন্দর করে করেছে। এত সুন্দর লাগছে। এইদিকে উপরেও দেখছি কোনো কিছু ভগবান আছে, তবে এই যে সিঁড়ির মধ্যেই লেখা আছে মোবাইল অ্যালাউ নেই। আমার মেয়ে তো আমাকে বারবার দেখিয়ে দিচ্ছে, মা মোবাইল কিন্তু নিয়ে যাবে না, কিন্তু মন তো আর মানে না যে না, তবু যাই, তবু দেখি কি মানে একটু হলেও দেখাতে পারি। উপরে কি আছে জানি না, তবে উপরে সিঁড়ি ওঠার সময় সিঁড়ির যে দেখুন এত সুন্দর করে এগুলো আঁকা রয়েছে, আর তেমনি মানে যে কারুকার্যগুলো রয়েছে সেগুলো একটুখানি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আর এটা কিন্তু ভেতরের একটা অংশ। এই বিগ্রহটা ছিল একটা বজরংবলী, অন্য রকম এক বিগ্রহ, কিন্তু আমি সামনে থেকে আপনাদেরকে দেখাতে পারলাম না। মানে চুরি করে ক্যামেরা করলে যা হয়, কোনো রকম একটু আধটু দেখেছি, দর্শন করাচ্ছি। তো যেটুকুই পেরেছি আপনাদের সামনে তুলে ধরছি। প্লিজ কেউ কিছু মানে মনে করবেন না যে ভালো করে দেখাচ্ছে না, কারণ বুঝতেই পারছেন মানে চুরি করে ক্যামেরা করলে ঠিক কতটা কষ্টকর করে করতে হয়। আর এখানে রয়েছে একটা কাবুতর, কি সুন্দর, তার বাচ্চাদের নিয়ে রাতে ঘুমোচ্ছে। অবশ্য এখন বেজে গেছে 7:30। চারিদিকে মন্দিরের দরজা বন্ধ হচ্ছে, মানে এখানে তো অনেকগুলি মন্দির দেখতে পেলেন। একটা মন্দিরে তো অনেকগুলো মন্দির ভাগ করা থাকে, অনেকগুলো ঠাকুরের বিগ্রহ, একটা ঠাকুর সেখানে তার একটা করে মানে মন্দির করা আছে। তো চারিদিকে সব বন্ধ হতে আরম্ভ করেছে। তো এবার বেরোনোর পালা। তো বেরোতে যাওয়ার আগেতে দেখলাম এইদিকে সাইডে একটা ঠাকুর আছে, তো ভাবলাম একটু দেখে আসি, কিন্তু কী করব, দরজা বন্ধ হয়ে গেছে। আর দরজাটা দেখুন কতটা বড়, মানে এটা আরেকদিন এসে দেখবো অবশ্যই যে এখানে কোন ভগবান আছেন, যে এত সুন্দর এই দিকটা। আর এই পরীগুলো দেখছি, মানে পরী না আমি বুঝতে পারছি না আসলে, এটা যেহেতু সাউথ ইন্ডিয়ানের মন্দির, তো ওখানকার এই ঠাকুরগুলো, তো এগুলো কী ঠিক আমি নিজেও বুঝতে পারছি না। তবে ওনারা যেগুলো বলে দিচ্ছেন সেগুলো বুঝতে পারছি যে হ্যাঁ, এগুলো আমাদের কিন্তু বিগ্রহের মানে মূর্তি যেগুলো রয়েছে তার মুখমণ্ডল একদম পুরো অন্যরকম, মানে সাউথ ইন্ডিয়ানে যেরকম মুখমণ্ডলগুলো হয়। আর মন্দিরের গায়ে দেখুন পায়রাগুলো কেমন ঘুমাচ্ছে। আসলে কাবুতর তো হচ্ছে একটা শান্তির প্রতীক, আর শান্তি যেখানে সেখানে এই পায়রা কাবুতর। তো দেখুন তারা কত শান্তিতে ঘুমাচ্ছে। তো আর কি, মেয়ে এদিকে ডাকাডাকি করছে, মা তাড়াতাড়ি বেরিয়ে চলো, সব দরজা বন্ধ হচ্ছে মন্দিরে, আর আমাদের সময় নেই। তো আস্তে আস্তে করে সবাই দেখি হ্যাঁ বেরিয়ে যাচ্ছে। তো বেরোনোর সময় আবার একটুখানি আপনাদের সঙ্গে চারিপাশটা দেখাচ্ছি।
সত্যি বলছি এত ভালো লাগছিল, মানে আসতে ইচ্ছা করছে না, যেহেতু মন্দিরের দরজা বন্ধ হচ্ছে, কিছু করার নেই, তাই বেরিয়ে আসলাম। এই দেখুন, যাওয়ার সময় আপনাদেরকে দেখিয়েছিলাম, মানে যখন আমি সেদিন ঢুকেছিলাম এখানে, এই বজরংবলীর মেয়েটা, এই যে মেয়েকে ডাকছি যা তুও চ, সে বলছে আমাকে যে বেরিয়ে এসো, কিন্তু নিজে কিছুতেই যাবে না। আচ্ছা, এই বদমাইশির জন্যই সে এরকম এদিক ওদিক দেখছিল। এত দুষ্টু মেয়ে, কী বলবো। আর এসেই ও নিজের কানে একটা গুঁজলো, আমার কানে একটা গুঁজে দিল। আর একটা হাসির কথা আপনাদেরকে বলি, সে যখন এই ফুলগুলো তুলছিল না, তখন ওইদিকে একটা অ্যালার্ম বেজে উঠেছিল, মানে একটা কিছু অ্যালার্ম বাইরে বাজছিল, তো ও মনে করেছে কি ফুলগুলো যেহেতু তুলেছে সেই জন্য হয়তো অ্যালার্ম বাজতে শুরু করেছে, ভয়ে তোর হয়ে গেছে। এসে আমাকে সঙ্গে সঙ্গে ফুল দুটো হাতে ধরিয়ে দিয়েছে। কি দুষ্টু বুঝতে পারছেন তাহলে, মানে ফুল চুরি করেছি সেটা মাকে ধরুক, আমাকে ধরবে না তাহলেই হবে এরকম। এই যে পণ্ডিতজিও চলে যাচ্ছেন, এখানে কিন্তু অনেকগুলো পণ্ডিতজি ছিল, এক একটা মন্দিরে এক একটা বিগ্রহের কাছে এক একটা পণ্ডিতজি। আর এই যে যাওয়ার সময় কিন্তু আপনাদেরকে দেখানো হয়নি, মানে তাড়াহুড়ো করে ঢুকে গেছি মন্দিরের ভেতরে, মানে যদি না বন্ধ হয়ে যায়, যদি না ঢুকতে পারি। তো এই দরজাগুলোর মধ্যে দেখছি কি সুন্দর ঘন্টা লাগানো, আমার মেয়ে তো খানিক ঘন্টা বাজাতে আরম্ভ করেছে। সত্যি বলছি বন্ধুরা, আপনারা যদি কখনো এই সাইডে এই জায়গায় আসেন, অবশ্যই এই জায়গাগুলো এসে একটু ঘুরে যাবেন। এত সুন্দর জায়গা, সত্যি আমি নিজেও কখনো মানে এত কাছে থেকে দেখা হয়নি, বারবার আপনাদেরকে বলছি। সাইডে রয়েছে কলা গাছ, অনেক দিন পর কলা গাছ দেখলাম, খুব ভালো লাগছে। তো আপনাদেরকে বলবো, আমার ভিডিওটা যদি সত্যি ভালো লাগে তো অবশ্যই একটু লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আর যারা পুরো ভিডিওটা দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমার ভিডিও দেখতে থাকুন, আমি আস্তে আস্তে আপনাদেরকে এখানে যত যা মন্দির আছে একটু একটু করে ঘুরে দেখাবো।